কিন্তু তবুও বলবো, আমার দিদিন ছোটবেলা থেকে মন্ত্র জপের মতন আমাকে একটা কথাই শিখিয়েছে, শালু তুই একজন মুক্তিযোদ্ধার নাতনি। এই পৃথিবীতে কোনো বড় কাজ না করতে পারিস, কিন্তু কোনোদিনও কোনো ছোট কাজও করবি না। কোনো ছোট কাজ করা তোকে মানায় না। যেদিন শুনবো তুই কোনো ছোট কাজে জড়িয়েছিস, সেই দিন আমার মৃত্যু হবে। বুঝলে বেলবেলেটা? আমাকে প্রমাণ করতে হবে। ও, তার মানে প্রমাণ না পেলে তুমি আমায় বিশ্বাস করবে না, তাই তো? তার মানে প্রমাণ না পেলে তুমি আমায় বিশ্বাস করবে না, তাই তো? শালুক, আমি তো আগেই বলেছি যে আমি একজন সায়েন্স স্টুডেন্ট, আর আমি কোনো কনক্রিট প্রমাণ না পেলে কোনো কিছুতেই বিশ্বাস করি না। জান, তুমি আমাকে শুধু দুদিনের জন্য বিশ্বাস করে তোমার গয়নাগুলো দিতে পারবে? যদি কোনো ক্ষতি হয় আমি নিজে ওই ক্ষতিগুলো পূরণ করে দেবো। আমি তো ক্ষতিপূরণের কথা ভাবছি না, আমি শুধু ভাবছি এই গয়নাগুলো নিয়ে তুমি কি করবে, কি করবে। ধরো, ঠিক আছে, তুমি যখন এখন বলতে চাইছো না, আমি তোমাকে জোর করব না। আর তুমি তো জানো আমি কাউকে কোনো ব্যাপারে কোনো জোর করিনি। তোমার উপর আমার সম্পূর্ণ আস্থা আছে, আমি আস্থা রাখছি। তুমি যদি সত্যি শালুককে নির্দোষ প্রমাণ করতে পারো, আমার চেয়ে খুশি আর কেউ হবে না দাদু ভাই। সত্যি তো, এর একটা শেষ হওয়া দরকার। সেই সময়টা এখন এসেছে। আমার খুব ভয় করছে জান। আমি মিথ্যের কাছে মাথা নোয়াতে শিখিনি। আমার জান আমাকে শেখায়নি, আমার বাবা আমাকে শেখায়নি। তুমি যদি মনে করো তোমার জন্য আমি মিথ্যের কাছে মাথা নোয়াবো, আই এম রিয়েলি সরি, আমি পারবো না। কোথায় যাচ্ছ দাদু ভাই? বললাম না জান, আমাকে এখন কোনো প্রশ্ন করো না। এনিওয়ে, আমাকে বেরোতে হবে। না 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 না, তুমি কোথাও যাবে না, কোথাও যাবে না তুমি। শালুক, আমি নিজের কিছু কিছু সিদ্ধান্তের উপর বিশ্বাস করি, কারোর চোখের জলের উপরে নয়। ছাড়ো আমাকে। জান, ও জান, ও কোথায় গেল জান? জানি না শালুক, আমি কিচ্ছু জানি না। তবে ও কোনোদিন এমন কোনো কাজ করেনি যাতে আমাদের ছোট হতে হয়েছে, বরং বারবার ও আমাদের মাথা উঁচুই করেছে। আর আমার বিশ্বাস আজও আমাদের মাথা উঁচু করেই ফিরবে, এটাই আমার বিশ্বাস। ভুল বুঝলে, আমি তোমার মাকে কোনো অপমান করিনি সোনাক্ষী, বরং আমি যেটা সত্যি সেটা বলেছি। সেরকম দেখতে গেলে আমি তোমার মার প্রশংসাই করেছি যে উনি তোমার মতন একজন শিক্ষিতা মেয়ে তৈরি করেছেন, অথচ উনি নিজে কলেজটা পাশ করতে পারেননি। লেখাপড়ার মর্ম বুঝতেন বলেই না উনি তোমাকে এতটা এগিয়ে দিয়েছেন। ওনার জীবনের স্বপ্নগুলো উনি পূরণ করতে পারেননি, সেই স্বপ্নগুলো তো উনি তোমার মধ্যে দিয়ে দেখতে চেয়েছেন। শালুক, তোমার কি এখানে আর কোনো কাজ আছে? ও ছোটবাবু, মেয়েটা তো খাওয়া হয়নি এখনো। তোমাদের খাওয়া হলে তারপর বৌদিদিরা খাবেন, তারপরে আমি আর বৌমণি খেতে বসবো, তারপর বৌমণি ওপরে যাবে। হরি, তোমার কাজ এ বাড়িতে রান্না করা, আর কোনো কাজের দায়িত্ব তো আমরা তোমাকে দিইনি। এ বাড়িতে কে কি খাবে না খাবে, কখন খাবে না খাবে, সেটা ঠিক করার জন্য তো আমরা আছি। আমি তো অন্যায় কিছু বলিনি গো বড় বৌদিদি, শুধু বলেছি যে
ওই বৌমনি খাওয়া হয়ে গেলে পর ওপরে যাবে। সকাল থেকে কিছু খায়নি, বেলাও তো কম হলো নেকো। খায়নি কেন? আমরা কি ওকে খেতে বারণ করেছি, নাকি ওর বরের কাছে সহানুভূতি পাওয়ার জন্য খায়নি? খেয়েছি কি খাইনি তা তো তুমি জানো না। বড়দা ভাই তো নিজে আলাদা করে ওকে ঘরে নিয়ে গিয়ে খাবার। তোমার বৌমনির না আমাদের এইসব খাবার পছন্দ হয় না। উপে কেন ছোটকা, আমি কি ভুল কিছু বলেছি? এরকম ঘটনা কি আগে কখনো ঘটেনি? এই মেয়ে, ভর দুপুরবেলা একদম চোখে জল ফেলবে না তো। আমাদের বাড়ির একটা কল্যাণ অকল্যাণ আছে, আর তাছাড়া চোখের জল ফেলতে হচ্ছে কেন তোমাকে? আমার শাশুড়ির গয়নাগুলো চুরি না করলে তো তোমাকে জল ফেলতে হতো না। কি মনে করো বলো তো তুমি? তুমি আমাদের বাড়িতে চোর ডাকাতি করবে আর আমরা তোমাকে কিছু বলবো না? তাছাড়া তুমি তো এই বাড়িতে একটা ব্যাড এক্সাম্পল। হ্যাঁ, তোমার সঙ্গে থাকলে আমাদের ছেলে মেয়েগুলোও খারাপ হয়ে যাবে। সে কি মেজ বৌদি, তোমরা এতদিন ধরে এত শিক্ষা দীক্ষা দিলে ছেলে মেয়েদের, সে একটা অশিক্ষিত মেয়ে দুদিন এসে তোমার ছেলে মেয়েদের খারাপ করে দেবে? এত ক্ষমতা আছে নাকি ওর? ভালো করতে অনেকটা সময় লাগে রূপঙ্কর, কিন্তু খারাপ হতে না দুদিনও সময় লাগে না। বলে স্বীকার করছো এবারই ছেলে মেয়েদের খারাপ হওয়ার এখনো কিছু বাকি আছে? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো ছোটন, গয়নাগুলো ওর সুটকেসে গেল কি করে? বাড়ির কেউ তো আর ওর সুটকেসে ইচ্ছে করে গয়নাগুলো রেখে আসতে যায়নি। কেই বা যায় ওর ঘরে? আর তাছাড়া আমাদের বাড়িতে এত ছোট কাজ করার কোনো লোক নেই। তাহলে তো সব দোষ প্রমাণ হয়ে গেল যে চুরি ওই করেছে। বড় বৌদি, তাহলে শাস্ত্রের বিধান কি আছে? দাঁড়াও, আমার ছেলে আগে প্রমাণ করুক ও নির্দোষ কি না। ও যদি নির্দোষ হয় তাহলে আমরা সবাই ফাঁসি কাটে চড়বো, আর ও যদি নির্দোষ না হয় তাহলে তাহলে এই তাহলের উত্তর আমি দেব বুবলু। আমার ছেলে তো দুদিন সময় চেয়েছে, তারপর। আবির এলো নাকি? আসতেই পারে, ওর তো এখন কলেজ টলেজ নেই। বউকে নির্দোষ প্রমাণ করার লড়াইয়ে নেমেছে, বলা যায় না, হয়তো কোনো জ্যোতিষ টতিষের কাছে গেছিল। জেমা, তুমি এসব কি বলছো? দাদা হয়তো বিজ্ঞানের ছাত্র, তো বিজ্ঞানী হবে না, জ্যোতিষ এসবও মানে না। তোমার দাদা ভাইয়ের আর কিছু হবে না আকাশ, তার জীবন এখানেই থেমে থাকবে। সে এত বউ পাগল হয়েছে, সে যে বিজ্ঞান থেকে জ্যোতিষে নেমে আসবে না সেটা আমার বিশ্বাস হয় না। উনি ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে এসেছেন। ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে আমাদের বাড়িতে? হ্যাঁ, সবার হাতে ছাপ লাগবে। তোমরা প্লিজ কোঅপারেট করো, তা না হলে আমি যে কথাটা দিয়েছিলাম। আশা করি এবার সবার হয়ে গেছে। না, একজনের ছাপ দেওয়া বাকি আছে, আমার মায়ের। মা, তোমার এখনো হয়নি। আমি হাতের ছাপ দেব না।